সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। মাঠের মধ্যে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা। অতি সক্রিয় হয়ে পুলিশ তা রেখে এসেছে পঞ্চায়েত সমিতির এক সদস্যের বাড়িতে। ঘটনার জেরে পুলিশের বিরুদ্ধেই তীব্র ক্ষোভ রাজধরপাড়া অঞ্চল তৃণমূলের নেতাকর্মীদের। অভিযোগ, তৃণমূলের অপর গোষ্ঠী চক্রান্ত করে ফাঁসাচ্ছে ইসরাফিল মণ্ডল ওরফে বাবু নামের বহরমপুর পঞ্চায়েত সমিতির সদস্যকে। শুক্রবার সকাল থেকে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভে উত্তাল হয়ে থাকলেও বহরমপুরের নগরাজোর ৩ তারিখ শুভেন্দু অধিকারী জনসভা ছিল ওখানে। তো এখানে বাবু কালকে ৫-৬০০ লোক নিয়ে হাজির হয়েছিল। আর আমরা অঞ্চল থেকে আমার অঞ্চলের মোটামুটি সব থেকে রাজধপাড়া অঞ্চল সব থেকে বেশি লোক দিয়েছে কালকে ওখানে। আমরা বারবার পুলিশকে জানিয়ে রেখেছি যে বাবুর উপরে একটা ষড়যন্ত্র হচ্ছে। বাবু যেহেতু এই বহরমপুর ব্লকটাকেই বিনা প্রতিনিধিত্বে জিতানোর মূলে হয়েছে বাবু, তার বিরুদ্ধে কিন্তু একটা বিশাল হচ্ছে, আপনার ষড়যন্ত্র হচ্ছে। আপনি এটা দেখুন, পুলিশকে বারবার বলা হয়েছিল। তো সেই ষড়যন্ত্র শিকার কিন্তু আজকে বাবু আবার হয়ে যাচ্ছে। কোথায় মাঠে কে বোম রেখে দিয়েছে কেউ জানলো না, পুলিশই জেনে এলো। সেখানে যে বোম আছে সেই বোম নিয়ে যে বলছে এখানে বাবুর বাড়িতে বোম পাওয়া গেছে। এটা আমি বলতে চাই এটা পুরোটাই ষড়যন্ত্র হচ্ছে, পুরোটাই ষড়যন্ত্র হচ্ছে। পুলিশকেও বলবো তদন্ত করুক, আর পুলিশ যতটা তদন্ত করবে তার থেকে বেশি তদন্ত আমরা করব। আমরা যারা করেছে ঘটনা তাদের নিন্দা করি এবং তাদেরকে আমরা খুঁজে বের করব। পুলিশ এসে বাবুর বাড়িতে ঢুকেছে, ঢোকার পরে পুলিশ আবার কানে ফোন চলছে, পুলিশ বেরিয়ে চলে যাচ্ছে, আবার রাস্তা থেকে ঘুরে এসে তারপরে মাঠের দিক থেকে সেই বম নিয়ে এসে বাবুর বাড়ির বারান্দার সামনে পুলিশ এই বমগুলোকে সাজিয়ে রেখেছে। তাহলে পুলিশকে ইনফরমেশনটা কে দিল যে পুলিশ যে তাদের কথা শুনে মাঠ থেকে বম নিয়ে চলে আসলো এবং বমটা নিয়ে বাবুর বাড়িতে যাচ্ছে? বমটা নিয়ে তো রাস্তার দিকে যেতে পারতো বা আরো অন্য বাড়ি আছে সেগুলো যেতে পারতো, কিন্তু সেসব বাড়িতে না গিয়ে বাবুর বাড়িতে পুলিশ বম নিয়ে তার বাড়ি থেকে পেছিয়ে বা ওই একটা ডাগরা তাতে গুঁড়ো দিয়ে পুলিশে নিজে সাজিয়ে রেখেছে প্লাস্টিকের লাইলনের ঝোলা থেকে বের করে। তাহলে আমাদের প্রশ্ন এটাই যে পুলিশকে ইনফরমেশনটা কে দিল, আর ওই যে নাম্বার থেকে ফোন হয়েছে সেই নাম্বার কিন্তু আমাদেরকে দিতে হবে। আর তা না হলে পরেও পুলিশকে যথেষ্ট সক্রিয়ভাবে এই বম কোথা থেকে আসলো এবং কেন আসলো তার সঠিক বিচার, সঠিক তদন্ত, মানে ন্যায্য যেটা। ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।